আজকে বানাবো ড্রাই ফ্রুট দিয়ে কেক। কেক তো অনেক রকম বানিয়েছি, এটা একেবারে প্লেন, শুধুমাত্র ড্রাই ফ্রুটই বেশি। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সামান্য নুন, আর দেব বেকিং পাউডার 1 চামচ। এখানে বলে রাখি, আমি 1 কাপ ময়দা প্রথমে দিয়েছিলাম, পরে কিন্তু এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়েছি। এবার দিয়ে দিয়েছি চিনি। চিনির সাথে 3টে ডিম ফেটে আমি দিয়ে নেব। এটা পুরোটাই গ্রাইন্ডারের একটা খাপের মধ্যে নিয়েছি, কারণ ডিম আর চিনি একসাথে যত ভালো করে ফাটবো কেকটা কিন্তু তত ভালো ফুলবে। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা দই। এবার এটাকে ভালো করে গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি। দিলাম একটু ভ্যানিলা এসেন্স। যখন আমি ময়দাটা দিয়েছি তখন আমি বেকিং পাউডারটা দিয়ে নিয়েছি, কিন্তু দিলাম রিফাইন তেল। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি গ্রাইন্ডারে কিছুটা আলতো করে গুঁড়ো করেছি, আর বেশ খানিকটাকে গোটা রেখেছি। এই গুঁড়ো করে দিয়েছি যাতে ভেতরে কেকটার হয়, আর পরে উপর থেকে দেব আবার। কেক বিভিন্ন রকম করি, আজকে এটা একদম প্লেন করেছি। অনেক রকম কেকের ছবি মাঝে দিয়েছি, আজকেরটাই কোনো কিছু দিইনি, শুধুমাত্র ড্রাই ফ্রুট, কিন্তু খেতে ভালো হয়েছিল। শুধুমাত্র বলে রাখি, এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছিলাম, তার জন্য 1 চামচ বেকিং পাউডার দেখিয়েছিলাম। যখন এটা 2 কাপ দিয়েছি তখন আরও 1 চামচ বেকিং পাউডার এতে দিতে হয়েছে আমাকে। এখন যেটা কাজ সেটা হচ্ছে খুব ভালো করে এটাকে ফেটে নেওয়া। গ্রাইন্ডারের যে জারটাতে আমি ডিম আর চিনি গুলেছিলাম সেই জারের মধ্যে সামান্য দুধ দিয়ে জারটাকে ভালো করে মুছে নিলাম, আর দিলাম সামান্য ঘি। আমি যে কোনো মিষ্টি জিনিসে নুনের ব্যবহার করি বলে এই কেকটা তো সামান্য নুন ব্যবহার করেছি, আপনাদের দেখিয়েছি। এবার যতটা সম্ভব ভালো করে ফেটে নিতে হবে। এই ফেটে নেওয়াটার উপরেই কেকটা নির্ভর করবে কেমন হচ্ছে। খুব ভালো করে আমার এটা ফাটা হয়ে গেল। এই ফাটাটাই কিন্তু বারবার বলছি ভালো করে ফাটবেন, আর কীরকম থিকনেসটা রাখবেন আপনি দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে দেখিয়ে দিলাম মাখাটা কেমন হবে। কেক সবসময় মাইক্রো ওভেনে খুব সুন্দর হয়। আমার যেহেতু মাইক্রো ওভেন নেই, আমি এটা গ্যাসেই বসাবো, তাই তার জন্য প্রথমে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে কাগজ দিয়ে নিলাম, কাগজটাতে বেশ খানিকটা তেল বুলিয়ে নিলাম। এবার ওর মধ্যে ওই ব্যাটারটা ঢেলে নেব। পুরো ব্যাটারটা দেব না, কারণ একটা কেক আমি একজনের জন্য বানিয়েছি, আর বাকিটা রাখলাম আমার মেয়ের জন্য। ওর জন্য ছোট্ট করে একটা বানাবো। এই ব্যাটারটা এই বাটিটাতে দেওয়ার পরে উপর থেকে দিয়ে নেব সমস্ত ড্রাই ফ্রুটগুলো। এখানে যদি চেরি থাকতো দিতেন, আরও দেখতে ভালো লাগতো, একটু লাল লাল লাগতো। আমার কাছে ছিল না তাই দিইনি। আর মোরব্বাও ছিল খুব সামান্য পরিমাণে, তাই মোরব্বাটাও দিয়েছি খুবই সামান্য। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে দেখতে ভালো লাগছে না? না, ভালো লাগছে। এবার এটাকে একটু ট্যাপিং করে নিতে হবে, বারবার একটু ঠুকে নিলে এটা যখন কেকটা ফুলবে ভালো হবে। আমি একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিলাম। আগে দিতাম বালি, এখন আর বালির ব্যবহারটা করি না, এখন নুন দিয়েই বসাই। নুন দিয়েই বসিয়ে নিলাম। একটা থালা ছোট প্লেট ঢাকা দিলাম, তারপরে উপর থেকে আবার ঢাকাটা দিলাম। এবার আরও একটা ফ্রাই প্যানের মধ্যে বাকি ব্যাটারটা ঢেলে দিলাম, যেটা বলেছিলাম মেয়ের জন্য ছোট্ট করে একটা বানাবো, এবং সেটারও উপরে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম। যেহেতু আমি নিজে পেস্তা খেতে খুব ভালোবাসি, তাই উপরে হালকা করে পেস্তা কুচি করে নিলাম। পেস্তা দিলে যে কোনো জিনিসে আমার দেখতে ভীষণ ভালো লাগে। এবার এই ছোটো কেকটাকেও আমি একটা ঢাকা দিয়ে নেব। দুটো গ্যাসই কমিয়ে নিয়েছি। কেকগুলো হতে প্রায় 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে।
কিন্তু আমি একটু ভুল করেছিলাম সেদিন। আমি ছোটো কেকটা বন্ধ করে দেওয়ার পরেই অন্য একটা কাজে চলে গেছিলাম। তারপর ভুলেই গেছি বড় কেকটা নামাতে। তারপর তো ভয়ে ভয়ে নামালাম, ভাবলাম নিচটা হয়তো পুড়েই গিয়ে থাকবে। কিন্তু পেপারটা সরানোর পর দেখতে পেলাম না, পোড়েনি, খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখতে কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে বলবেন। দুটো কেক, একটা যেহেতু ঠিকঠাক সময় নামিয়েছি আর একটা একটু বেশি সময় থেকে গেছিলো, তাই দুটো কেকের কালারটা পুরোপুরি আলাদা হয়ে